নমস্কার বন্ধুরা, শস্যবস্তা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটি অন্যরকম রেসিপি বানাবো। এখন শীতকাল, সিমটা বাজারে খুব বেশি পরিমাণেই পাওয়া যাচ্ছে। আর সিম খেতে যতটা ভালো লাগে, সিমের বীজ খেতেও ততটাই ভালো লাগে। তার জন্য আজকে আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে সিমের বীজের ডাল। বীজগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। একটু টাইম লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে এগুলো। এইভাবে আমি সব বীজগুলোকে ছাড়িয়ে নেব। সব বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করতে দেব। জল ফুটছে, জলে একটু নুন দিয়ে এগুলো সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাথাগুলোকে দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। মুগ ডাল দিয়ে তো মাছের মাথা সবাই খেয়েছেন, কিন্তু ছিমের ডাল দিয়ে মাছের মাথা কেউ রান্না করে খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন। মাথাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। ওই একই তেলে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা জিরা একসঙ্গে বাটা দিয়ে দিলাম। আদা জিরা কাঁচা গন্ধ যাতে চলে যায়, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। নুনটা আমি ডাল সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তার জন্য এখানে দেব না। মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে, এবার সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম। এই ডালগুলো একটু পাতলাই রান্না করতে হয়, কেন ঠান্ডা হলে এগুলো অনেকটা মোটা হয়ে যায়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে নিলাম। খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো তার জন্য। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো ধনেপাতা। এই চিমের ডালটা রান্না করতে বিশেষ কোনো উপকরণ লাগে না, খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। রেডি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে চিমের ডাল। আমি প্লেটে তুলে নিলাম।